Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি সকাল 5টা থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি। তারপর জানালার পাশে এসে দাঁড়িয়েছি। জানালা খুলতেই মৃদু হাওয়া আসছিল। খুব ভালো লাগছিল এই ঠান্ডা বাতাসটা। আর একটু দূরে দেখলাম অনেকগুলা পাখি উড়ছে। আর দেখেন কয়েক সেকেন্ডের ব্যবধানে সূর্যটা কত সুন্দর উঁকি দিয়ে দিয়েছে। একটু আগেও কিন্তু সূর্য ছিল না। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম, তারপর দেখলাম আমার ছেলে নড়াচড়া করছে। মানে আমি যখন উঠবো তার কিছুক্ষণ পর ও উঠে যায়, ও আর ঘুমায় না। কিন্তু আমি যদি অনেক সময় নিয়ে ঘুমাই তাহলে ও আমার সাথে ঘুমাবে। তো আমি যেহেতু উঠে গেছি তাই ও উঠে গেছে, তো ওকে আমি ফ্রেশ করিয়ে তারপর কর্নফ্লেক্স বানিয়ে দিয়েছি। সে কর্নফ্লেক্স খাবে, তারপরেও নাকি তার মোবাইলে কার্টুন দেখে দেখে তারপর খেতে হবে, না হলে সে খাবেই না, বায়না ধরে থাকে। আমি যে কি করব সেটা আসলে বুঝতে পারছি না, কিভাবে ওকে এই কার্টুন মোবাইলের হাত থেকে রক্ষা করব। আপনাদের জানা থাকলে কোনো উপায় আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি না মাঝে মাঝে কি করি, বাংলা যে শিক্ষণীয় কার্টুনগুলো আছে ওইগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে, যেন ওইগুলো দেখে কিছু শিখতে পারে। কিন্তু তারপরও কোনো লাভ হয় না, কারণ সে ওইগুলা দেখতে চায় না কেন জানি। ও কি যে ভিডিও দেখে, এগুলাতে কোনো সাউন্ডই নেই, শুধু ভিডিও দেখে বসে বসে। আর এই তো এখন আমি চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। আমাদের জন্য আজকে নুডলস বানাবো। রাফসানও নুডলস খায়, কিন্তু যেহেতু ও কর্নফ্লেক্স খেয়েছে সেজন্য বেশি খেতে চাইবে না, তাই আমরা যেই নুডলস গুলা খাবো ওখান থেকে ওকে দিয়ে দিব, আলাদা করে ওর জন্য আর দেইনি। আর এই তো ঝটপট করে নুডলসটা বানিয়ে নিয়েছি আর বাটিতে সার্ভ করে নিয়েছি। এই নুডলসটা খেয়ে আজকের নাস্তার পর্বটা শেষ করব। আজ যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে আর নাস্তাটাও খুব তাড়াতাড়ি বানানো হয়েছে আর খেয়েওছি তাড়াতাড়ি, তাই কিন্তু অনেকটা সময় আমার বেঁচে গেছে। তো এই সময়টা আর কি করব, রান্না তো আরো অনেক পরে করব, দুপুরে রান্না। তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। এই তো এখন লিফটে উঠে গেছি, লিফট দিয়ে 12 তলা পর্যন্ত যাব, তারপর বাকিটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। ছাদে যেতে যেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। এর মধ্যে আমি কিন্তু ছাদে চলে এসেছি। আর ছাদের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর কত সুন্দর বাতাস। যেমন রোদ উঠেছে ঠিক তেমনি অনেক বাতাস। পাতাগুলো নড়াটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণে বাতাস। আমার যে এত পরিমাণে শান্তি লাগছিল। আর এখানে কত রকমের গাছ লাগিয়ে রেখেছে, অনেক লোকজন আছে তো ওরা লাগিয়েছে। আমি এখানে কোনো কিছুই করিনি, যেহেতু এখানে থাকবোই আর 2 মাস, এখানে কিছু করার তো দরকার নেই, চলে যাব নিজের বাড়ি। আর এই যে মাশাআল্লাহ, এই গাছটাতে কত সুন্দর ফুল ধরে আছে, একদম পুরো গাছটা জুড়ে ফুলগুলো ধরে আছে লাল কালারের, কি সুন্দর যে লাগছিল। আর বাতাস তো আছেই, বাতাসে একদম কিভাবে নড়ছে দেখেন। আজকে সকালে সূর্য ওঠা দেখে বুঝতে পেরেছিলাম যে ভালো রোদ উঠবে আজকে, কিন্তু রোদের পাশাপাশি যে এত সুন্দর বাতাস থাকবে সেটা আসলে বুঝতে পারিনি। ছাদে এসে অনেক ভিডিও করা হয়েছে আর অনেকটা ভালো সময় কাটিয়েছি। আমার তো মনটাই একদম ভালো হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। এই তো চলে এলাম বাসায়। বাসায় এসে আমি চাল নিয়ে নিয়েছি, রাইস কুকারে ভাতটা আগে বসিয়ে দিব। রাইস কুকারে কিন্তু ভাত রান্না করলে পেড়াটা একটু কম থাকে, কিন্তু সময়টা অনেক বেশি লাগে। আমার কাছে মনে হয় রাইস কুকারে রান্না করলে অনেক স্লো কুক হয় ভাতটা।
তো যাই হোক ব্যাপার না, কারণ স্লো কুক হলেও রাইস কুকারে দিলে আসলে কোনো প্যারাই থাকে না, ইজিলি হয়ে যায়, কোনো টেনশন করা লাগে না ভাত হইলো কি না হলো কিংবা লেগে যাবে কিনা, এরকম কোনো টেনশন করা লাগে না, অটোমেটিক হয়ে যায় বসিয়ে দিলে। আর এই তো এর মধ্যে আমি শাক কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কলমি শাক আর লাল শাক এগুলো ভাজি করব। আর এইখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আমি আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি, রান্নার সময় কাজে লাগবে। রান্না করছিলাম আর সেই সাথে ভিডিও করছিলাম, তো তাই আমি একটা জিনিস ভুলেই গেছি। রাইস কুকারে আমি ভাত বসিয়ে ওপরে যে সুইচ, বোর্ডের সুইচ ওইটা আমি অন করেছি, কিন্তু রাইস কুকারের যে দুইটা অপশন আছে, ওয়ার্ম মোড আর হচ্ছে কুক, ওইটাতে যে আমি দেইনি সেটাই ভুলে গেছি। তো এখন দিয়ে দিলাম কুক মোডে, না হলে যে কখন ভাত হতো সেটা আল্লাহই জানে। তো রান্নার ফাঁকে আমার হালকা পাতলা ক্ষুধা লেগেছিল, তাই একটু চা বানিয়ে নিয়েছি। আর একটা আপেলই ছিল, তো এটা কেটে নিয়েছি, যেহেতু রাফসানও খাবে তাই আমি আপেলটাকে একটু ছিলে নিয়েছি, কারণ ও না ছিলে দিলে খেতে পারে না। তো এই তো আমি অফ ক্যামেরায় রান্না বান্না একদম শেষ করে ফেলেছি। এখানে ডাল রান্না করেছি, আর ওই যে শাক কেটে নিয়েছিলাম ওই শাকগুলো, কলমি শাক আর লাল শাক ভাজি করে নিয়েছি। আর একটা ডিম ভাজি করেছি আমার শ্বশুরের জন্য, আর রাফসানের জন্য আরেকটা ডিম পুষ করে নিব পরে যখন ওকে খাওয়াবো। এখন আমি গোসল করতে চলে যাব। গোসল শেষ করে অফ ক্যামেরায় আরো অনেক কাজ করেছি, রাফসানকে গোসল করিয়েছি, আমি নিজে খেয়েছি, নামাজ পড়েছি। এখন বিকেল হয়ে গেছে, তো কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম যে বেলকনি থেকে কাপড়গুলো নিয়ে আসি। এখন যেহেতু রাফসান ঘুমাচ্ছে, তো আমি এই কাপড়গুলো নিয়ে একদম ঠান্ডা মাথায় গুছিয়ে নিতে পারবো, যেহেতু রাফসান ঘুমাচ্ছে। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখবেন এখন আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার সবগুলো কাপড় গুছিয়ে নিব। এই তো গুছিয়ে নিলাম, এখন এগুলোকে রেখে দিব। আসলে এটা শুধু ক্যামেরার কামাল, আসলে বাস্তবে কিন্তু এমনটা কখনোই হবে না যে আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে কাপড় গুছিয়ে নিতে পারবো। আচ্ছা যাই হোক, এখন রাফসান ঘুম থেকে উঠে গেছে, এখন মাগরিবের আজান হয়ে গেছে। তো তো আমি নামাজ পড়ছিলাম, সেটা দেখে আমার ছেলেও নামাজ পড়ছে। মানে আমি যখন পড়া শেষ করেছি তখনও পড়ছিল। তা আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার ছেলের জন্য আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসলে ও আমাদেরকে দেখে দেখে, ওর দাদা ভাই তারপর আমাকে দেখে দেখে তারপর একটু শিখেছে। যদিও নামাজের কোনো কিছু বোঝে না, জাস্ট শুধু আমরা যা যা করি ওইগুলাকেই ফলো করলো। এই তো রাফসানের নামাজ কালাম শেষ, এখন ও একটু সালাম করে নিচ্ছে। আমার ছেলের নামাজ কালাম শেষ করা দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।